এই ঘুমটা দিয়ে বসে আছো কিসের জন্য? আমার দিক তাকাও, ধরাও ঘুমটা। সে কখন থেকে কথা করছি, কথা করছো না কিসের জন্য? জি বলেন। শোনো, তোমাকে কয়েকটা কথা কই, কথা না প্রশ্ন করি তোমাকে কয়েকটা, সাফ সাফ উত্তর দিবা। তোমার জীবনের লক্ষ্য কি? হোয়াট ইজ ইউর এম ইন লাইফ? বাসর ঘরে বসে রচনা কব। হোয়াট ইজ ইউর এম ইন লাইফ? মাই এম ইন লাইফ ইজ ইয়োর লাইফ ইজ মাই এম ইন লাইফ। এই, তুমি আমার সাথে মজা করতেছো? স্বামী স্ত্রী সম্পর্কের মাঝে একটু মজা তো থাকাই উচিত। মজা আমি একদমই পছন্দ করি না, আমার সাথে মজা করবে না, বুঝতে পারিস? আপনি মনে হয় রাগ করেছেন। আচ্ছা ঠিক আছে, আমি আর কোনোদিন মজা করব না। হয়েছে হয়েছে, এখন কও, তোমার জীবনের লক্ষ্য কি? তোমার জীবনের স্বপ্ন কি? আমার জীবনের কোনো লক্ষ্যও নাই, আমার জীবনের কোনো স্বপ্নও নাই। তার মানে তোমার জীবন লক্ষ্যহীন? না না, আমার জীবনে একটা লক্ষ্য আছে। সেটা কি? ওই যে বললাম, মাই এম ইন লাইফ ইজ ইয়োর লাইফ ইজ মাই এম ইন লাইফ। আপনার জীবনই হচ্ছে আমার জীবনের একমাত্র লক্ষ্য। বাহ, খুবই চমৎকার, অনেক সুন্দর লক্ষ্য তোমার। শোনো, তোমাকে একটা কথা কয়ে দিচ্ছি, কান খুলি শুনে রাখো। আমি তোমাকে বিয়ে করেছি ঠিকই, কিন্তু মন থেকে মাইনা লইনি, কারণ আমি একজনকে ভালোবাসি। আজ হোক কাল হোক আমি তোমাকে ডিভোর্স দিই, তাকেই বিয়ে করব। কথাটা মনে রাখো। সরো, ঘুমাইতে দাও। এ পারুল, তোদের এত দেরি হচ্ছে কিসের জন্য? কিরে, তুই না খেয়ে কেন যাচ্ছিস? গঞ্জে যাচ্ছি। কেন? কাল রাত্রে মাত্র তোর বিয়ে হইল, নতুন বউ ঘরে রেখে তুই গঞ্জে যাচ্ছিস? তোর কি মাথা মুথা খারাপ হয়ে গেছে? মাথা আমার ঠিকই আছে, মাথা ঠিক নেই তোমাদের। কেন? আমরা আবার কি করেছি? কি হয়েছে বুঝতেছো না? আমি কি বিয়ে করতে চেয়েছিলাম? তোমরা আমাকে জোর করে বিয়ে দিয়েছো। এই, তুই কি দুধের বাচ্চা রে যে তোকে আমি জোর করে ধরে বিয়ে করাই দিছি? হ্যাঁ, একটু দেরি হয়ে গেল, চলো খাইলেই। ওর হাতের রান্না আমি খাবো না নে। তাহলে পরে তুমি কার হাতে রান্না খাতে চাও? জানি নে। দেখ শহীদ, তুই কিন্তু কলমা করে বিয়ে করেছিস, এখন কোনো শয়তানি করবি না কয়ে দিলাম। তোর গঞ্জে টঞ্জে যাওয়া লাগবি না। গঞ্জে যায় যে তুই কার পিছনে ঘুরঘুর করবি সেটা আমার জানা আছে। সেটাই আমার কাম। আমি গঞ্জে যাওয়ার পরে আমি কাম কাজ না করে খালি ঘুরি আর ফিরি। শোনেন, খাইয়ে যান, না খেয়ে গেলে পরে যাত্রা অশুভ হয়। এ কি রে, তুমি কি আমাকে অভিশাপ দিচ্ছ? ঠিক আছে দাও, আমি কয়া দিলাম, শুকুনের দোয়ায় কিন্তু গরু মরে না। ভাবি, তুমি কেমন মেয়ে কত? তোমার চোখের সামনে দিয়ে তোমার স্বামী চলে গেল, তুমি আটকাতে পারলে না। হ্যাঁ, আমি আটকাতে পারিনি, তো তুমি আমার শিখাইয়া দিতা কেন স্বামীর আটকা রাখতে হয়। এ পারুল, এই তোর আবার কি শুরু করলু? হ্যাঁ, আমার খিদে লেগেছে, যা খাবার দে। বুকের জমানো ব্যথা, কান্নার লোনা জলে, ঢেউ ভাঙে চোখের নদীতে, অন্যের হাত দূরে চলে গেছো বহু দূরে। এই মুস্তফা ভাই, তোমাক না আমি কত করে কইছি তুমি আমার পিছনে ঘুর ঘুর করবে না? মন মানে না, কি করব, মন তো মানতেছে না। তালি পরে আর কি করবে? মন ডাক না, তালা মারি ফেলাও। খুলে দাও, আমাক মনে তো তালা মারাই আছে, তুমি খালি চাবি দিয়ে ফক করে খুলে দেবে। এই মুস্তফা ভাই, এখন না ফান করো না, আমার মন মেজাজটা ভালো না, আমার মেন্টালিটি এখন ভালো নাই। কিন্তু আমার মেন্টালিটি, মন মেজাজ সেই লেভেলের ভালো। কিসের জন্য? কারণ আমার পথের কাটা দূর হয়ে গেছে। তুমি পথের কাটা কাক মনে করতে চাও? মেন্ডিস্তাল শহীদ। শহীদরে তুমি পথের কাটা মনে করো? হ্যাঁ। কি করেছে শহীদ তোমাক? ওই ভিন্ডি সাল তোমাকে বিয়ে করতেছিল, এখন সে নিজে বিয়ে করে পালালো। সেক্ষেত্রে পটের কথা দূর, তোমাকে আমি পাতে আর কোনো সমস্যা নেই। এখন তুমি আমার, আমি তোমার। এই, তুমি আমার সম্পর্কে কি লাগো? খালাতো ভাই?
তোমার আব্বা আম্মা খালি আমাকে ভালোবাসে, সেই কারণে না অপমানটা করলাম না, তা না হলে মুন্ডের মধ্যে কিছু গোড়া দেয় একটা। ওরে উরুষ্টুঙ্গা ফট করে কোনো লাভ নেই। প্রেম প্রীতি ভালোবাসার মধ্যে মান অপমানের ধরতে হয় না। শোনো, তুমি রাজি হয় তো আমি তো রাজি আছি বিয়ের জন্য, তাহলে ওই আব্বা আম্মারে তোমাকে বাড়ি পাঠাবো। আরে আল্লাহ, তোমাকে কিসের জন্য বুঝাতে পারতেছি নি, তোমাকে আমার বিয়ে করা সম্ভব না মোস্তফা ভাই। খালি ভাই ভাই করছে, ভাই ভাই বাস। তো কি কব, ছোটর থেকে তোমার সামনে বড় হয়েছি, তো তোমাকে মোস্তফা ভাই কব না তো কি চাচা আব্বা ডাকবো? আচ্ছা হয়েছে, খালি ঝগড়া করতেছে আমার শালা পাখি। ওসব কথা বাদ দিয়ে দাও। হয়েছে কি, ওই ভেন্ডি চাল সহিত তো বিয়ে করে ফেলেছে, ও তো কলস স্ক্রাপ মা। মোস্তফা ভাই এই যে দিয়েছো তো তুমি ইমোশনের মধ্যে হিটটা করে মোস্তফা ভাই ভাই ছাড়া কথা কথা না। আমি তোমাকে একটা কথা কচ্ছি, কান্না খুলি শুনি রাখো। আমার জীবন থাকতে তোমাকে আমি বিয়ে করব না, বিয়ে যদি করতে হয় ওই শহীদকে আমি বিয়ে করব, সারা জায়গা থেকে। শোনো, এই মোস্তফা যদি কাউ বিয়ে করে থাকে তোমাক বিসিকে এই মোস্তফা বিয়ে করবে। কি করব, কাক বিয়ে করব? এই দাঁড়া, কাক বিয়ে করব? এই মনটাই ভালো নিয়ে কি যে হচ্ছে, শালা প্রেমের গোষ্ঠী মারি। কাক ভালোবাসলাম আমি, শালা তো একটা ক্রিমিনাল রে। জীবনে আমি অনেক গল্প শুনেছি, সিনেমা প্রমিলা ভিলেন, সেই ভিলেন তো আজকাল আমার কাছে। কিনা রে, কোনে যাচ্ছেন? শালা গান জুটছি আমাকে ডাকাইছিস কিসের জন্য? আপনি যে আমার গাঞ্জুরটি কলেন বুঝে কয়েছেন? ভাই রে, কি বুঝবো ক, আমি তো আমার জীবনটাই বুঝতে পারতেছি না রে। আমার জীবনটা পুরো ফাঁকা ফাঁকা হয়ে যাচ্ছে। কেন, কি হয়েছে? কত চাই কব, দেখছিস কিরাম দিনই আসলো এই মোস্তফার, গান দুটির সাথে বসে মনে দুঃখের কথা শেয়ার করতে হবে। সমস্যা নেই ভাই, ক্ষতি পারি কব। তা তো জানিস আমি বিথিকে খুব পছন্দ করি, খুব ভালোবাসি, জানিস? হ্যাঁ, তা তো জানি। সকলেই জানে। বিথি আমাকে উবুল বুলি পরিচয় দেয় না রে। ওই যে একটা বেন্ডের চাল শহীদ আছে না বিয়েতে, এই বিথি তো ওই শহীদকেই পছন্দ করে, শহীদকেই চায়। কি মনটা লাগে কদিনই, এটা বিয়েতে যা ভালো, সংসার আছে, বউ আছে, ও কইলাম ও বাদ দে, তুই আমার বিয়ে কর, আমার সাথে সুখে শান্তিতে বসবাস কর। আচ্ছা, বিথিদের সাথে আমাদের একটা মিল আছে আগের থেকে, তাই না? কিভাবে করে মিল আছে আপনাদের সাথে ওদের? বুঝিস না কিছু জন্য? বিথির বাপ কিরা? ও তো সুৎখর। আমার বাপ কিরা? জাতীয় সুৎখর। জাতীয় সুৎখর। তারা জাতীয় সুৎখরের চ্যাংরা আর ডিস্ট্রিক্ট পর্যায়ের সুৎখরের চেংড়ি, এদের দুজনের তো মিল হওয়াটা কথা, তাই না? স্বাভাবিক বিষয় না এরা বিয়ে করবি। হ্যাঁ, তাহলে তুই কিসের জন্য তুই শহীদ বিয়ে করবা চাস? এইটাই ওরে বুঝাবার করতে পারতেছি না। আমাকে চায় না, সে শহীদকে চায়, বুঝিস? কালীপুরে তো আপনার অনেক কষ্ট দাদা। আছে কি যারা খাইস? আছে তো। ওরে বানায় দে, দুটো টান দিয়ে মনটা হালকা করে রাখি। বাঁচবো না মরে যাব, উপারে চলে যাব, পৃথিবীকে দাঁড়িয়ে বিদায়। বাঁচবো দিস না কিসের জন্য? বানাচ্ছি দাদা। তাড়াতাড়ি বানা। বাঁচবো না মরে যাব। আব্বা, তোমার জামাই আমাকে বাসর ঘরে কইছে আমার নাকি সাইরে দিবে। বাসর ঘরে কয়েছে? সেটা হয়তো মজা করে কয়েছে, তুই বুঝতে পারিসনি। না না আব্বা, মজা না, একদম সিরিয়াসলি কইছে। কি করছিস? সিরিয়াসলি কইছে? তুই কিভাবে করে বুঝলি? আমি রান্না করলে আমার হাতে রান্না খায় না আব্বা। কি করছিস মা এগুলা? আচ্ছা আচ্ছা, তুই কান্না থামো তো মা। মা, আমাকে খুলে বল। তোমার জামাই কইছে সে নাকি বিথি নামের এক মেয়েরে ভালোবাসে, সে তারে বিয়ে করবে। কি করছিস তুই মা এগুলো? আরেকটা মেয়েকে বিয়ে করবে? আচ্ছা আচ্ছা, ঠিক আছে মা, তুই চিন্তা করিস না। আমি তোর শাশুড়ির সাথে কথা বলে আমি দেখতেছি ব্যাপারটা। যা করতেছো একটু তাড়াতাড়ি করো আব্বা। আচ্ছা মা। আব্বা, আমি পরে কথা খুঁজছি। আচ্ছা আচ্ছা মা, তুই চিন্তা করিস না। মা গো, তুমি কোনো চিন্তা করো না, আমি যতদিন বাইসে আছি আমার সাওয়াল তোমাকে তালাক দিতে পারবে না। কিন্তু আপনার সাউ তো অন্য একটা মায়েরা ভালোবাসে। তুমি কার কথা করছো?
ওই সুদখোরের মাইয়া বিধির কথা কইছ? আমার সাওয়াল যদি আমার চোখের সামনে দাপড়ায় মইরেও যায়, তাও তো আমি ওই মায়াকে আমার কখনো ঘরের বউ করে আনবো না। আর আমি এই কথা কেন করছি? আমার ঘরের বউ তো আমার সামনেই দাঁড়ায় আছে। মাগো, তোমার একটা কথা কই, তুমি শুধু আমার সাওয়ালের মন মতো বউ হওয়ার চেষ্টা করো, আর কিছু লাগবে না। যাও, এখন তুমি ঘরে যাও, যাও। কিরা আমার দিস নতুন জামাই? কি হয়েছে? চুপ মারি আছো কিসের জন্য? বাসর ঘর কিরাম কাটলো? এই সাওয়ালে, আমার বাসর ঘর কিরাম কাটিছে তা তোকে করতে যাব কিসের জন্য? তোর যদি এতই জানার শখ থাকে, যা তুই বিয়ে কর, বাসর কর, তারপরে দেখ কিরাম লাগে। তো ফকা করে কথা কষ্ট কিসের জন্য? কিরে, আমি এখন কিরা তোর দুশ্মন তো আগে ছিলাম আমরা, এখন আমরা দোস্ত হয়ে গেছি না? কিরাম করে? কিরাম করে তুই শত্রু থেকে দুষ্ট হয়ে গেছিস? দোয়া করে আল্লাহর কাছে হাত তুলে দোয়া করলাম, এ আল্লাহ আমার বন্ধু শহীদকে তুমি বিয়ে দিয়ে দাও, এখন ভালো মাইয়ে দেখে, শুধু বিতিকে সাইরে। ওরে আল্লাহ রে, এরে বন্ধু, এই জীবনের প্রথম বুঝতে পারছিস তোর দোয়া কবুল হয়েছে, এই প্রথম সুকুনের দোয়া কাজে লাগিয়েছে। সিডাই দোস্ত, আরো দোয়া লাগবি পরে আমার কই সমস্যা নেই, লাগবি না আমি দোয়া করে দিবানি, হ্যাঁ টাকা লাগবে না, ফ্রি ফ্রি। শোন বন্ধু, ইরাম করে একটা দোয়া করে দে, যাতে করে আমার বউ আমার ইচ্ছারই চলে যায়, আর না হয় মরে যায়। হকা কথা করছো কিসের জন্য? তোর বউ এত সুন্দর, এত লক্ষ্মী, সামনে একটা মায়ের তুই বউ হিসাবে পাইছিস। আমার বউ ইরাম সুন্দর তোকে কে কয়েছে? শাসি কয়েছে, তোর মা কয়েছে? ভুল কয়েছে, মিথ্যা কয়েছে। রে তোর মা আমার সাথে কিসের জন্য মিছে কথা কলো রে? ওরে ভাই, বিয়েটা তো আমি করতে চাইনি রে ভাই, আমার মা আমারে জোর করে বিয়েটা করিয়েছে, বুঝতে পেরেছিস? সারাটা জীবন ভালোবাসলাম বিথিরে, মন দিয়ে আসলাম বিথিরে, এখন দেহখানা দিতে হবে আরেকজন রে, বুঝতে পেরেছিস? মন চাইলে মন পাবে, দেহ চাইলে দেহ। দেহ কি আদান প্রদান হয়ে গেছে রে? রাগ করিস রে, আল্লাহ যা করে ভালোর জন্য। শোনে, আল্লাহ তোরে এখন বিয়ে দিয়ে দিয়েছে, লাইন এখন ক্লিয়ার, বিতি আর আমার। আমি এখন বিতিকে পায়ে যাব। ওরে সাওয়াল, তুই এই আশায় বুক বাঁধিছিস? শোন বেটা, আমি এরম কিছু করবানে যাতে করে আমার বউ আমারে ছাইরা যেতে বাধ্য হয়, তারপরে আমি ঠিক ভিতরেই বিয়ে করবানে। শহীদের কি কথা করছিস ভাই? শোনা না, এরকম কাজ করিস নে। বউয়ের মন ভাঙা আর মসজিদ ভাঙি ফেলা সমান কথা রে। শোন কথা, বিথির যেমন বাংলা, ওরে পাসপোর্ট বিহীন একখান বিষয়, এই বিষয় থাকলো কি না থাকলো, এরকম একখান বিতি না, 4-5টা বিতি কিন্তু ভেঙে দিয়ে আসলো কোনো প্রবলেম নেই, বুঝতে পেরেছিস? ওরে এইসব বলে কোনো লাভ হবে না, 2 দিন আগে হোক আর পরে হোক আমি বিথিকে বিয়ে করবো। স্যাংরা কি কথা করছিস তুই? তুই কি যা রে, আমাদের গ্রামের সবচেয়ে ভালো একজন মহিলা চাওয়াল তুই। তোর মা 5 ওয়াক্ত নামাজ পড়ে, 30টা রোজা রাখে, পারলে সাক্ষী রোজা হিসাবে আরো 5 খান রোজা রাখি দেয়, আর সে একটা চাওয়াল হয়ে তুই এই কাজ করবি? ওরে বিতি কি ডা, সুদ করে মাই, সুদ করে মাইয়ের তুই যদি বিয়ে করিস, সে সমাজে তোর মুখখানকে আলোকিত থাকবে, থাকবি না রে? এই সাওয়ালে, একটা সুদখোরের বেটি রে তুই বিয়ে করতে চাচ্ছিস কিসের জন্য? আগাই দিছিস রে। ওরে আমি কি জারে, আমার বাবা হলো একটা জাতছুতখোর, আমি জাতছুতখোর খাওয়া, জাতছুতখোর সাওয়াল হয়ে জাতছুতখোরের মায়ের তো বিয়ে করাটাই স্বাভাবিক, তাই না? তোর মতো এমন একটা ছ্যাবড়া সাওয়াল আমি জীবনে দুটো দেখিনি, হ্যাঁ, ছোটবেলা থেকেই দেখে আসছি। হ্যাঁ, আমি আর বিতি দুইজন দুইজনের কত ভালোবাসি, হ্যাঁ। তারপর তুই আমাদের পিছনে লাগিয়ে আসছিস কিসের জন্য? পুরুলা পুরুলা এটা দুটো বিড়া করলে এত অপমান করলে, গিয়েছি কোনো জায়গায় যাইনি, বেহার মতো পড়ে আছি। এখন তুই নেই, রাস্তা ক্লিয়ার, মনটাও আমার, দেহটাও আমার, দুটো জিনিসটা এখন বিতি আমার হয় না।
তোর মতো শ্যাবলা শাওয়ালের সাথে আর কথা বলাই চলে না। হাজির কোন হানকা। হ্যাঁ সিঁড়ি তো দোস্ত প্রেমিক মাইন্ড করে দিস মন মানে না মানে না। অনেকদিন পরে তালের পিঠা খাবো, কি যে ভালো লাগিছে। খুশবু তার। এ পারুল, দাঁড়াও, আমার দিকে কোনে যাচ্ছ? এই আপু, আপনি আমাকে পথ আটকে দাঁড়ালেন যে, আপনি কেডা? মানুষের সাথে এত কথা কতে হবে না, চলো ভাবি। পারুল, এত যাওয়ার জন্য উতালা হয়ে পড়েছে কিসের জন্য? একটু কথা কইবার দাও। আমি কিডা? এক প্রকার ক্ষতি পারে না, আমি সম্পর্কে আপনার শত্রু লাগি। এই পারুল, উনি আমার শত্রু হবে কিসের জন্য? উনি কেডা? পারুল, তা কিসের জন্য কওনি আমি কিডা? আরে এই অত্র গ্রামে আমার থেকে সুন্দরী কেউ আছে? আমাকে চিনে না কিডা? তারপরে আমি করছি আমার হবু জামাইয়ের দখল করে রাখি চাও, আবার জিজ্ঞেস করতেছো আমি কিডা? ও, আপনি সেই বিথি। তা কিরম আছেন আপনি আপু? আরে ভালো থেকে কিরাম করি কও? ছোটবেলার থেকে যাকে এত ভালোবাসলাম তাক তুমি নিয়ে ফেলাই চাও। সবই কপাল, বুঝলেন আপু, কপাল। আমি কিন্তু কপাল বিশ্বাস করি না। ছোটবেলার থেকে আমি শহীদকে অনেক ভালোবাসি, আমার স্বপ্ন শহীদ। সেই স্বপ্ন তুমি ভাঙি চুরমার করে ফেলাইছো, কিন্তু সমস্যা নাই, আমি কিন্তু আমার স্বপ্ন আবার জোড়া লাগা ফেলাবো। এসব আপনি কি করছেন? আমি ঠিক কথাই করছি। শহীদ তোমাকে ডিভোর্স দিবি, চিন্তা করো না। সেটি 2 দিন আগে হোক আর পরে হোক, তারপরে কিন্তু আমাকে বি করা লাগবে। আপা, আপনার লজ্জা করে না অন্যের স্বামী নিয়ে টানাটানি করতে? এখন অন্য স্বামী, কিন্তু কয়েকদিন পরে আমার স্বামী হয়ে যাবে। আপা, আপনি স্বপ্ন দেখেন, স্বপ্ন দেখতে তার কোনো বাধা নাই। পারুল, তুমি তো জানো স্বপ্নটা আপনি দেখিনি, আমি তোমাকে চ্যালেঞ্জ থ্রো করলাম। ঠিক আছে, আমিও আপনার চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করলাম, কিন্তু আপনিও আমার একটা কথা কান খুলে শুনে রাখবেন, আমি আমার স্বামীকে কখনো ছাড়বো না। ভাবি, এই পাগলের কথা তুমি কানে নিও না তো, বাড়ি চলো। যাও যাও, সমস্যা নেই, কয়দিন জাপি দাও, তারপরে টের পাবে আমি কিডা। আমার নামও বিথি, শহীদ শুধু আমার। এই যে আপনার জন্য শরবত এনেছি। ভুলে গেছি তোকে আমি বাসর করে কি কয়েছিলাম? ভালো আমি একজনকেই বাসি, তিথিকে। বিয়ে যদি করতেই হয় পরে, আমি আমার ভালোবাসার মানুষকেই করবো। আরে ঠিক আছে কইরেন, কিন্তু এখন তো আপনি আর আমি স্বামী স্ত্রী নাকি? আসেন, এখন আমরা একটু রোমান্টিক কথা কই। রাখ তোর রোমান্টিক কথাবার্তা, তোকে আমি ডিভোর্স দিব। আরে বাবা, কইছি না যখন দেয়ার তখন দিয়েন। আপনি এরম করতেছেন কিসের জন্য? এরম যদি করেন তাহলে আমরা বিয়ে করছিলেন কিসের জন্য? আমি কি তোকে বিয়ে করতে চাইছিলাম? আমার মা আমারে জোর করে বিয়ে করিয়েছে তোকে। কয়েছে কি জানিস, যদি আমি তোকে বিয়ে না করি সে আত্মহত্যা করবে। এখন আমি কয়ে দিচ্ছি, আপনি যদি আরেকটা বিয়ে করেন তাহলে কিন্তু আমি আত্মহত্যা করব। কর, কিসের জন্য করিস নে তুই, কর, তালি পরে আমি আমার মনের মানুষকে বিয়ে করতে পারবো। ও মা, মুখ দিয়ে কইছি অমনি বিশ্বাস করি ফেলাইছেন। আমি মরবো না, আবার আপনারা ছাড়বো না। সাথে তো কি হবে? আমার কাছ থেকে আপনি দূরে কোনোদিনও চাইতে পারবেন না। পারুল, তুই এখানে আসছিস কিসের জন্য? কিসের জন্য? তোদের বাড়ি আসা আমার মানা নাকি? তাছাড়া আমি তোর ভাই দেখতে আইছি, ও ভালো আছে নাকি দুঃখে আছে? আচ্ছা, আল্লাহকে তোকে লজ্জা শরম দিয়ে পাঠাইনি? হ্যাঁ, তোর মতো বিঘাইয়া মেয়ে আমি আর একটাও দেখিনি, যার কিনা প্রেমিকের বিয়ে হয়ে যাওয়ার পরেও তার বাড়িতে এসে ঘুরঘুর করে। তুই এই জায়গায় মেয়ে কোন জায়গা পালো? আমি তো মেয়ে কোনো জায়গায় দেখতেছি নি। আরে আমি তো প্রেমিকা, শহীদের প্রেমিকা।
সেই সুবাদে আমি শহীদের দেখতে আইছি। ও কোন জায়গা? দেখ তো, তোকে নিয়ে এমনিতেই আমাদের ঘরে ঝড় চলতেছে, তুই আর নতুন করে অশান্তি করিস না, যা তো এখান থেকে যা। সত্যি অশান্তি চলতেছে? আরে আমি তো এই অশান্তিটাই চাইছিলাম। আমি চাই তোমরা আমাকে অশান্তিতে রাখি শান্তিতে থাকবে, সেটাই তো আমি হবার দিব না। তুই এখান থেকে যাবি নাকি আমি তো চুলের মুঠি ধরে তোর বাড়ি থেকে বের করে দিব? কি কইলু? তুই আমার চুলের মুঠি ধরবো? আরে ধরি দেখ আমার চুলের মুঠি, আমি তোর গাল ফাটা রক্ত বাইর করে ফেলাবো। এখানে কি হচ্ছে রে? ভাবি, শয়তানটার কত বড় সাহস দেখো, আমাকে বাড়ির দাঁড়িয়ে আমার একটা সর মারতে চাচ্ছে। ও তো বিহায়া, দেখো না তোমার ভাইয়ের পিছনে কিরকম পাগলের মতো ঘুর ঘুর করে বেড়ায়। ওর কামই হইতেছে এটা। পাগল কার যাই কাও, আমি কিন্তু শহীদের জন্য পাগল। ওর ভালোবাসার পাগল আমি আগেও ছিলাম, এখনো আছি, আর সারা জীবন কিন্তু থাকবো। এ পারল, যা তো লাঠিটা নিয়ে আয়, ভালোবাসার ভূত ছাড়াতে হবি। আনতেছি। এই যে আমাকে যে লাঠিটা তুমি দেখালে, এই লাঠি যদি আমি তোমার পিঠে ব্যাক না করাইছি, আমার নাম বিথি না, কথাটা মনে রাখো। আয়, তুই চলে যাচ্ছিস কিসের জন্য? আয়, তোর প্রেমিককে দেখা যা। ভাবি, কাল নাকি নিতে কই গেল? গেল ফাঁস ফাঁস করতে করতে, চলে গেল। চল। কত বড় সাহস, আমাকে কই বিহায়া, আমাকে নাকি লাঠি পিটা করবি, আমার চুলের মুঠি ধরবি, আমার বিথিক চিনে না। ওই যদি এই বিথি, কনে গেছিলা? কনে আর সাবো, তোমাকে বাড়িতে গেছিলাম, কিন্তু অপমান হয়ে আইছি। কি করছো? তোমারে অপমান করেছে কিডা? কিডা আর অপমান করবি? তোমার বউ আর বোন মিলি আমাকে অপমান করেছে। কি করছো? আমার বউর এত বড় সাহস, তোমাকে অপমান করেছে? করবি না তো কি করবি কও? কবে ঠিকই করছে আমাকে বি করি ফেলাও, বি করি ফেলাও, না বউ ছাড়তিছো না আমাকে বি করতিছো। তুমি কি করছো? তোমার কি মনে হয় আমি কম চেষ্টা করেছি? কিন্তু আমার কপালটাই খারাপ, বুঝতে পারিছো? এমন কাঁঠালের আঠা আমার পিছনে এমন ভাবে লাগছে, আমি কোনোভাবেই ছাড়াইতে পারতেছি না রে ভাই। বুঝতে পারিছি, তুমি আমাকে আর আগের মতো ভালোবাসো না, তোমার বউর প্রতি ভালোবাসা হয়ে গেছে। তোমার না চেষ্টা করতে হবে, আমি যাই মোস্তফাকে বি করি ফেলাবো। তুমি আবার মুস্তফার নাম নিয়েছো আমার সামনে। তোমাকে না কতবার কইলাম যে এই মুস্তফার নাম আমার সামনে না নিতে। ওই মুস্তফার নাম শুনলে আমার মাথার রক্ত টকবক টকবক করে। তুমি তো আমার বক্স ছাড়বে না, না ছাড়লে তো আমার মোস্তফাকে বি করতে হবে। আমাকে তুমি কিছুদিনের সময় দাও, আমি দেখি ও কিভাবে বাড়ি থেকে তাড়ানো যায়। আমার হাতে কলম সময় নাই, জান পাখি, সময় কিন্তু নিও না বেশি। লাগা দিছি গিরি, কত বড় সাহস, আমার নাকি চুলের মুঠি ধরবি, আমাকে লাঠি পিটা করবি। কিনে নাই কিডা, লাঠি এখন কার ঘাড়ে পড়বি সেদিক দেখা যাবে। ও মুসা, কি যা তোমার লোকে দেখা হইতো খুব ভালো হলো। আচ্ছা তুমি কও তো, বিথি যা শুরু করছে, এবার তোমার ভাইয়ের সংসারটা ভাঙি যাবে। ওরে সেটা নিয়ে তো আমিও খুব পেরেছনের মধ্যে আছি রে। এই যে এতক্ষণ তো আসছি আমি দৌড়ে দৌড়ে কনেকটা আসতেছি, এটা নিয়ে তো দৌড়াদৌড়ি করতেছি। এই যে বিটি, ও কত করে আমি বুঝাই করলাম, ওই স্যাংরাটা একটা বিতে স্যাংরা, বউ আছে, সংসার আছে, তুই ওর পিছে ঘুরিস নে। আচ্ছা আমার দিকে একটু তাকায় কদিন, আমার কি নেই দেখতে লম্বা, হ্যাঁ চেহারা অনেক ফর্সা, অনেক সুন্দর। আমি বিতিরিকে কলাম যে ওকে সাইডে এসে তো আমার বিয়ে করে আমার ধর, উরে কিরা কারে কি বুঝাচ্ছি আমি, ও বুঝতেই যাচ্ছে না। উরে বুঝাতে বুঝাতে আমার যে বিরেনের জ্ঞান সেটা শর্ট হয়ে যাচ্ছে, কিন্তু সে বুঝতে পারতেছি না। তাহলে পরে এবার তুমি কও দেখিনি, এটা সমাধান কি হবে? সেটাই সমাধান তো একখান, সেটা হচ্ছে সমাধান আর কি হবে না। শোনাক, তুই ওই বিতিতে দেখা হইলি করে বুঝাই করতে পারবি না যে ওই ভেন্ডি চাল সহ্য সাইডে এসে আমাকে বিয়ে করার জন্য, তাহলে তো সমাধান হয় না। ওই পাগল ছাগল বিথিরে আমি বুঝাইতে পারবো না, তবে আমার কাছেও একখান সমাধান আছে। তুমি চাইলে আমাকে বিয়ে করতে পারো। যে তো এই এই এটা কি করি তুই? তোকে আমি কি বুঝালাম এতক্ষণ?
ওরে তুই তো দ্বিতীয় বিধি রে, বিধি আরেক লোকের সংসার ভাঙার জন্য উঠে পড়ে লাগিতে। আর তুই কি করছিস? আমার মতো একটা নিরীহ প্রেমিক আমার মন ভাঙার জন্য, তুই তো জানিস যে আমি বিধিকে পছন্দ করি। এটা জানি শুনে কিসের জন্য হঠাৎ করে হাত ঢুকাতে গেছিস প্রেমের? হ্যাঁ এই যা। শুনো, তুমি বিথিকে পাওয়ার জন্য যে চেষ্টা করিতেছো ওইটা বিফল যায়। আমিও দেখবানি তুমি কিরাম করে বিথিরে পাও। এই যা, যা। সারা এলাকাটা পুরো জমিনে লুচছে হয়ে গেছে। ইডা ওর সংসার ভাঙতেছে, ইডা এর প্রেম ভাঙতেছে। হ্যালো, এরে বিথি। মা, আজকের রান্নাটা শিরাম হয়েছে রে মা। যতই খাচ্ছি পেট ভরতেছে কিন্তু মন ভরতেছে না। তালি পরে আর কটা নিয়ে খা। তোমাদের হবে না? আরে আমাকে হবি, তোর এত পছন্দ হয়েছে তুই খা। আইসা আর একটু নিলাম। মা, এতদিন ধরে খাবার খাচ্ছি কিন্তু এত স্বাদ তো তার আগে পাইনি। কিটা রান্না করেছে? আজকের রান্নাটা কিন্তু বৌমা রান্না করেছে। ভাবি, তোমার রান্নাটা না আজকে সেই হয়েছে। হ্যাঁ, বৌমা আজকে আমাকে জিজ্ঞেস করেছে যে তুই কি কি রান্না পছন্দ করিস, সেইগুলাই ও রান্না করেছে। কি হলো, ওরম করছিস কিসের জন্য? তার জন্য তো করছিলাম। এত বাজে লাগছে কিছুর জন্য, আবার তো বমি আসতেছে। আপনি এরম ওয়াক ওয়াক করতেছেন কিসের জন্যে? আমি মানলাম যে আমার অনেক দোষ, কিন্তু আমার রান্না কি দোষ করেছে? খালি তোর রান্না না, তোর রান্না, তোর কান্না, তোর সবকিছুই দোষ। তোর বাতি খাবো না। আরে কি হলো? আম্মা, এটা আপনি কি করলেন? আপনাকে না কইছি যে রান্নাটা আমি করছি, এই কথা আপনি আপনার সাউলে করেন না। আরে বাবা, আমি তো আরো ভাবলাম যে তোমার রান্না এত পছন্দ করেছে, তুমি রান্না করেছে এটা শুনলেও খুশি হবেন। খুশি তো দূরে থাক, সে তো আমাকে সহ্যই করতে পারে না। এখন সহ্য করতে পারতেছে না, দুদিন পরে দেখবা ঠিকই সহ্য করতে পারতেছে। তুমি খালি কটা দিন ধৈর্য ধরো গো মা। খাও। ওগো আমার প্রাণের স্বামী, শুনতেছ? আমার শুধু রান্নার মজা না, আমি কিন্তু খুব মজা করে কথাও করতে পারি। শোন, তুই যদি আর একটা কথা কয়েছিস আমি কিন্তু সোজা ঘর থেকে বের হয়ে যাব। কার কাছে যাবা? ওই বিথির কাছে? হাবিতির কাছে যাব, তোর কোনো সমস্যা? আস্তাগফিরুল্লাহ, পরনারীর কাছে যাও কিন্তু মহা পাপ, কথাটা আমি কয়ে দিলাম। এই তুই কার কি পরনারী করছিস? বিতিকে? বিতি আমার ভালোবাসার মানুষ। আচ্ছা, আমাকে একটা কথা কত, ওই বিথির মধ্যে কি আছে যেটা আমার মধ্যে নাই? নিজেকে কোনোদিন আয়নায় দেখেছিস? তোরে দেখতেই তো একটা খ্যাত লাগে। আর বিথি, ও তো আমার ভালোবাসারই। ওরে দেখলে পরে আমার ভালোবাসা উতলেই পড়ে। আমার কোন অ্যাঙ্গেল থেকে খ্যাত মনে হয় তোমার? সব অ্যাঙ্গেল থাকি। তুই যদি আর একবার ফ্যানের করেছিস তাহলে কিন্তু আমি এখনই চলে যাব। থাক থাক, তোমাকে জাতি হবে না। প্রাণের স্বামী, আমাকে যখন বিয়ে করেই ফেলাইছো তাহলে আমার মানে নিলেই তো হয়ে যায়। এই কথায় কথায় প্রাণের স্বামী করিস কিসের জন্য? আমি তোর কোনো স্বামী না। আজ হোক কাল হোক তোকে আমি ডিভোর্স দিয়ে ছাড়বো কয়ে দিলাম। সেইটাই তুমি পারবে না। কেন পারবো না? কেন? কারণ আমি আমার জীবনের সমস্ত ভালোবাসা দিই আপনার জীবন থেকে ওই বিধির নাম একদম মুছে ফেলাই দিব। স্বপ্ন দেখতে থাক, তুই জাগি জাগি স্বপ্ন দেখতে থাক। ভালোবাসিয়া গেলাম ফাঁসিয়া, করতে হবে এবার বিয়া। ভালোবাসিয়া গেলাম ফাঁসিয়া, করতে হবে এবার বিয়া। কিরাম কিরাম লাগিছে গানটা কদিনই? খুবই জঘন্য হয়েছে। আচ্ছা বাদ দিন। আচ্ছা শোনো, একটা কথা জিজ্ঞেস করি তোমার, এরম কি নেই আমার মাঝে যেটা ভেন্ডি চাওয়াল শহীদের মধ্যে আছে? মন, ওর মধ্যে যেরকম মন আছে তোমার মধ্যে ওরকম মন নাই। ওরে কিসের জন্য বুঝতে পারতেছ না? দেখো, শহীদ ভেন্ডি চাওয়াল বিয়ে করে ফেলেছে। সে একটা জট মাল, ফরমালিন মুক্ত, হ্যাঁ? আর আমি একটা ফ্রেশ মাল।
ফ্রেশ পুরুষ, হ্যাঁ আমাকে তুমি বিয়ে করো, আমরা দুজন মিলে সুখে শান্তিতে সংসার করি। আমি কোনো দিন তোমাকে বিয়ে করব না। বিয়ে যদি করতে হয় আমি শহীদকে বিয়ে করব। ওরে ওর তো একটা বউ আছে, কিসের জন্য বুঝতেছ না? ওর একটা বউ কিসের জন্য? যদি হাজারটা বউ থাকে তারপরও আমি ও বিয়ে করব। আমি তোমাকে কই দিচ্ছি বিথি, যদি এই পুস্ত বা কাউকে বিয়ে করে থাকে সেটা তোমাকে বিয়ে করবে। এতে যদি তোমার 10 খান 20 খান 50 খান বিয়ে হয় আমার কোনো ঝামেলা নেই। ওরে মোস্তফা ভাই, তোমাকে আমি কতদিন ধরে বুঝাচ্ছি বিষয়টা, কিসের জন্য বুঝতে পারতেছো না? তুমি যেমন আমার ভালোবাসায় ব্যাকুল হয়ে পড়িছো, আমিও কিন্তু শহীদের ভালোবাসায় পাগল হয়ে গেছি, দিবানা হয়ে ঘুরে বেড়াচ্ছি, দেখতে পারতেছো না? তারপরে কিসের জন্য তুমি বুঝতে পারতেছো না? বুঝতে পারিছি, তোমাকে আমার আর পাওয়া হলো না। ভরা ক্লান্ত মন নিয়ে তোমাকে আমি শুভকামনা জানাচ্ছি বিথি। মোস্তফা ভাই, তুমি না আমাদের জন্য দোয়া করো। আজকে রাতেই কিন্তু খেলাটা ফাইনাল হয়ে যাবে। খেলা? কিসের খেলা রে? শহীদের বোর সাথে রাতে তার ঘরে কথা বলতে যাবে কিডা জানো? হ্যাঁ। সুমন, শহীদের বউয়ের চাচাতো ভাই। সুমন ভাইও তাকে অনেক ভালোবাসে। তারপরে শহীদ কি করবি? শহীদ ওই রুমের মধ্যে যায়, দুজনে হাতে নাতে ধরি একটা হিউমার ছড়া ফেলবি। তারপরে কি? ডিভোর্স। দুজনের ডিভোর্স হয়ে যাবি, আমার রাস্তা তো ক্লিয়ার। তখন আমি আর শহীদ বিবাহ বন্ধনে আবদ্ধ হয়ে যাব। সি 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 সি, শহীদ যে পাওয়ার জন্য তুমি এত নিচে নামে গেলা বিথি। আই ফিস ফিস করে কি করছো? না কিছু না, তোমার তো ফাইন হেভি লেভেলে বুদ্ধি গো। আচ্ছা, বাজারের মধ্যে আমার একখান মিটিং আছে, তো তাহলে আমি এখন গেলাম। হ্যাঁ, আর তোমাদের জন্য আমার মন থেকে শুভকামনা দিলাম, দোয়া রেখে গেলাম, তাই গেলাম। হ্যাঁ, ভালোবাসিয়া গিসে ফাঁসিয়া করতি হবি আমাকে বিয়া, সোনালি সান পিতলা ঘুঘু যাবে কোথায় পালাইয়া। এই তো, এই তুই আমার ঘরে ঢুকেছিস, কত বড় সাহস তোর! তুই লুচ্চামি করার জন্য আমার ঘরে ঢুকেছিস, আমার ঘরে ঢুকেছিস লুচ্চামি করার জন্য, আমার ঘরে ঢুকেছিস কিসের জন্য? তোর কত বড় সাহস! এই তোর বাড়ি কই? বাড়ি কই তোর? স্যার করছি আমার স্যার। এই খারাপ, এই খারাপ। মা দেখিসাও, দেখিসাও তোমার বৌমার কাজ দেখালাম, দেখিসাও কি দাম করে ঘরের ভিতরে একটা পর পুরুষ লয়ে বসে রয়েছে। এগুলো আপনি কি করছেন? সি 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 বৌমা, তোমাকে আমি কত ভালো মেয়ে মনে করতাম, আর তুমি এইরকম একটা নিজ জঘন্য কাজ কিরম করে করলা? আমার কথাটা তো শুনেন আপনি। সি 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 ভাবি, এতদিন তো আমি মনে করছি আমার ভাই খারাপ, কিন্তু আসল খারাপ তো তুমি। এ কার সাথে কথা করছিস তুই? কার সাথে? ওর সাথে কথা করছিস? মা, তোমাকে আমি কলাম, তুমি তোমার সাওয়ালরে রাখতে চাও নাকি তোমার বৌমাকে এই বাড়িতে রাখতে চাও? তুমি এটা বিচার করো। আম্মা, বিচার করার আগে আমার কথাটা তো শুনেন। তোমার কোনো কথাই আর আমি শুনি না। নিজের চোখে আজকে আমি যা দেখলাম সেটা তো অবিশ্বাস করতে পারতেছি না। আর আমার সাওয়াল ঠিকই করেছে। শোনো, কাল সকালে যেন আমি তোমাকে আর না দেখি, কথাটা মনে থাকে। জীবনটা হয়ে গেছে নিরাশার কালো রাতে, সবাই ছেড়ে গেছে, চলে গেছে দূরে, বেঁচে আছি কোনো মতে অজানা নীরে, ভেঙে গেছে স্বপ্ন।
সব আশা, বলো আজ কোথায় পাবো একটুকু ভালোবাসা। অসহায় আজ আমি জীবনের পথে, থমকে গেছে চলার গতি, কষ্টের আঘাতে চোখে আজ শুধু জল, বুকে শুধু হাহাকার। কেন এমন হলো, কেন এমন হলো আমার? সি 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 বিতি সি, তোকে আমি সেই ছোট থেকে পছন্দ করে আইছি, মন থেকে তোর আমি এক ভালোবাসতাম। আজকে কি মনে হচ্ছে জানিস? মনে হচ্ছে নিজেকে নিজে ঘিরে করি রে। কিসের জন্য ঘৃণা করতে যাবে? এই তুই একটা মায়ের সাল হয়ে আরেকটা মায়ের সংসারটা কিরাম করে ভাঙবি রে? সামান্য নিজের স্বার্থের জন্য একটা মায়ের জীবন নষ্ট করে দিবি। একটা বারো ভাবিস না যে শহীদের বউ কিরাম করে থাকবে। দেখো মুস্তফা ভাই, এই মুহূর্তে না আমার নিজের চিন্তা ছাড়া আর কারোর চিন্তা মাথায় আসতেছে না। আমি শহীদকে ছোটবেলার থেকে ভালোবাসি, ওকে আমার বিয়ে করতে হবে, আমার মাথা শুধু এড়িয়ে চলতেছে। এক শুধু মায়ের চাল বলে না পাইছে গেলে। শোনা একটা কথা কই দিত, তোকে আজকে তো আমি ঘৃণা করি, বুঝতে পারিস? একটা কথা মাথায় রাখবি, একটা নারী সংসার ভাঙ্গি আইনে তুই সংসার গোটাবি, আল্লাহ সাথ দিবি না, কোথাও গজব পড়ে যাবে না। একজনের সংসার ভাঙ্গি আরেকজনের সংসার জীবনে হতে পারে না, মনে রাখি। তো নাগর নিয়ে তুই কেরাম করে ভালো থাকি, দেখবেন জীবনে সুখী হতে পারে। মুস্তফা ভাই এটি কি কয়ে গেল? আমি খারাপ মিছিলে? যে মানুষ আমাকে ছোটবেলা থেকে এত ভালোবাসে, সেই মানুষ আমাকে খারাপ মিছিলে কয়ে গেল। আমি আরেকজনের সংসার ভাঙছি, তা আমার নিজের কর্মের কারণে। চলো কোন জায়গা যাব? আমার বাড়িতে। কিসের জন্য? এই বিথি, তুমি কি করছো আজকের এমন খুশির দিনে? তুমি এটা কোন ধরনের কথা কইছো? আরে আমি তো দিনারে আমার বাড়ি থেকে তাড়াই দিছি, তোমার আর আমার মধ্যে আর কোনো বাধা রইলো না। চলো। তুমি ভুল করেছাও, তুমি আসলেই ভুল করেছাও। যে নিজের স্বার্থের ভালোবাসার কারণে নিজের বক মিথ্যা অপবাদ দিয়ে বাড়ি থেকে বাড়ি করে দিতে পারে, তাকে আমি বিয়ে করতে পারিনি। কারণ 2 দিন পরে তো আমার সাথেও সেম ঘটনা ঘটতে পারে। শোনো একখান কথা কই, অন্যের সংসার ভাঙি আমি নিজের ঘর বাঁধতে পারবো না। তুমি তোমার সংসারে ফেরত যাও, তোমার বোর কাছে ফেরত যাও। আমাকে পারলে মাফ করে দিও, আমি অনেক ভুল করেছি। মারে শহীদে ক্ষমা করে দেওয়া যায় না? না আব্বা, কিসের জন্য? শহীদের ক্ষমা করে দিলে শহীদের মতো হাজারো ছেলে আছে আব্বা, তারা কোনোদিনও ঠিক হবে না। এই জন্য শহীদকে ক্ষমা করা যাবে না। আরে মা, তুই ঠিক করেছিস, শহীদে ক্ষমা করা যায় না। কিন্তু মা, তাহলে পরে তোর কি হবি? আব্বা, আমাকে নিয়ে তুমি চিন্তা করো না। উপরওয়ালার উপর আমার বিশ্বাস আছে, উনি নিশ্চয়ই আমার জন্য ভালো কিছু চিন্তা করে রেখেছে। তাই জানো। আসসালামু আলাইকুম আব্বা।
তোমার ওই মুখে আমাকে আব্বা করে ডাকবে না করে দিল। কি করছেন আব্বা? আবার তুমি আব্বা করছো? তুমি আমার ফুলের মতো নিষ্পাপ মেয়েকে তুমি কষ্ট দিয়েছো, হ্যাঁ? আমার দিকে সে আমার মেয়ে তোমার কিছু কয়নি, বুঝতে পেরেছো? আব্বা, আমি দিনাকে নিয়ে যেতে এসেছি। আব্বা তুমি ওকে কয়ে দাও আমি ওর সাথে যাবো না, আমি ওকে ডিভোর্স দিয়ে দিব। শুনতে পেয়েছো? কান দিয়ে শুনতে পেয়েছো? তোমাকে আমার মেয়ে ডিভোর্স দেবে। যাও, ওই জুতি না বিথি আছে তাকে গিয়ে বিয়ে করবে, যাও। দিনা, আমার ভুল হয়েছে, তুমি আমাকে ক্ষমা করে দাও। এই ক্ষমা শব্দটার জন্যই পৃথিবীতে এত অপরাধ হয়, কারণ অপরাধী জানে শত অপরাধ করার পরও ক্ষমা চাইলে সে ক্ষমা পাইয়া যাবে, কারণ ক্ষমা করা হচ্ছে মহৎ গুণ, আর এটি হচ্ছে সবচেয়ে বড় ভুল। আমি তোমাকে কথা দিচ্ছি, এই জীবনে আমি আর কোনো অপরাধ করব না। তুমি এবারের মতো আমাকে ক্ষমা করে দাও। ক্ষমা নামক এই ভুলটা সবাই করলেও আমি আর করব না। বাবা কবে চলে যেতে? কি হলো, তুমি শুনতে পাওনি? ও তোমাকে বলেছে চলে দিতে, কাল দিয়ে বাতাস যায়নি নাকি? যাও যাও। আজ আমি বড় এখানে কোনো সাথী, জীবনটা হয়ে গেছে নিরাশার কালো রাথি। সবাই ছেড়ে গেছে, চলে গেছে দূরে, বেঁচে আছি কোনো মতে শহরের ভিড়ে। ভেঙে গেছে স্বপ্ন, ভেঙে সে সব আশা, বলো আজ কোথায় পাবো একটু ভালোবাসা। অসহায়